এদিকে এটা হচ্ছে ধীরুধারা বাগান, এই যে সবজি বাগান বলতে পারো, ফুল বাগান, ফুলের গাছও আছে, সবজি গাছও আছে। আর এই পাশে আছে এই যে আমড়া গাছ, একদম আমড়াগুলো একদম বাগানেই পড়ে এখানে। এই যে মিলন এখন আমড়া করাচ্ছে, দেখি আমিও কয়েকটা করাবো, দেখি বাড়িতে নিয়ে যাবো দেখি। তো এখানে বৌদি জড়ো করে রেখেছে কয়েকটা, আর এদিকে ওদিকে ছড়ি ছিটে আছে এদিকে দেখি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 10ই জানুয়ারি শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে তো গ্যাংয়ের নর্মালি কাজ ছিল গ্লুড আর কি, রেল ডলি করতে হবে গ্লুড। তো গ্লুড চেঞ্জ হবে, সেখানে পৌঁছাতে হবে রেল, এই গ্লুডটা। তো আবার দুজনে কাজ বেরোলো যে দুবরাজপুর সেকশনে যে সমস্ত ট্রলি কাটারগুলো ড্যামেজ হয়ে আছে বা ফল্ট আছে, কিছু ডিফেক্ট আছে, সেগুলো আর কি নোট ডাউন করতে হবে, সেগুলো রিপেয়ার হবে আর কি। তো দুজনের কাজ হয়েছে, এটা দুজনে কাজ দিয়েছে, আমি আছি আর মিলনদা দুজনে মিলে আছি। তো দেখি 14 নম্বর গেট থেকে দুজন দুদিকে যাবো, একজন যাবো আলমবাবার দিকে আর একজন যাবে একদম স্টার্টিংয়ে শাল ব্রিজের দিকে। তো মিলনদার সাথে আমি চলে এলাম 14 নম্বর গেট, এই যে পিছনে আছে গেট। তো মিলনদা ওই দিক থেকে চলে গেল আর আমিও বেরিয়ে পড়লাম এইদিকে। তো দেখি দেখতে দেখতে এগিয়ে যাবো কোথায় কি আছে ফল্ট। তো এই যে এইদিকে যেমন একটা ট্রলি কাটার রয়েছে, দেখি কি ফল্ট রয়েছে এটা। তো এই যে এগুলো যেমন ছেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এগুলো, এই যে বসে গেছে পুরো একদম এই জায়গাগুলো, আর এই জায়গাগুলো বসে আছে। তো এই ট্রলি কাটাটাকেও নোট ডাউন করতে মনে হচ্ছে। তো এইভাবে ধীরে ধীরে করতে করতে একদম আলমবাবার দিকেই যাবো। আর টিফিন এখনও করা হয়নি, দেখি প্ল্যাটফর্মে গিয়ে টিফিনটা করবো। শ্যাওড়তলার কাছে পৌঁছে দেখলাম যে এজেন্সির লোক ওখানে কাজ করছে। তো যাই হোক, ওখানে বসেই টিফিনটা করলাম। আর টিফিন আজকে মুড়ির সাথে ছিল আলু ভাজা, আর এদিকে ছিল একটা মিষ্টি। তো টিফিন করার পর তারপর আবার বেরিয়ে পড়লাম। তো এখন প্রায় চলে এসেছি ইটভাটার কাছাকাছি, এই যে ইটভাটা সামনেই। আর অনেকক্ষণ পর এখানে আবার একটা পেলাম ট্রলি কাটার। এই যে ট্রলি কাটাটার ওই সাইডে একটা স্লিপার গার্ড দেওয়ার কথা আর কি, ব্যালাস্ট যাতে না যায়, ওটা মিসিং রয়েছে। তো এটা দেখি এটাও নোট ডাউন করতে হবে। তো অনেকক্ষণ পর একটা পাওয়া গেল আর কি, বাকি সব ঠিকঠাকই আছে। তো দেখি এটা নোট ডাউন করি, তারপরে এই যে সামনে আলমবাবা, তো আলমবাবা থেকে আবার ফিরে আসবো। তো এই যে চলে এসেছি আলমবাবা, আর এখানে মোটামুটি আমাদের সেকশনের শেষ ট্রলি কাটার। তো এটা চেক করে নিলেই কাজ শেষ, তারপরে ফিরতে হবে আবার স্টেশন। তো মোটামুটি এই ট্রলি কাটারটা ঠিকই আছে, একদম ওকে। আর এই যে এদিকে আলমবাবা মাজার, এই সাইডটা তোমাদের আগে একবার দেখেছি, আরেকবার দেখা। এই সাইডটা এই যে একদম স্মুথ কাট, একদম স্ট্রেট লাইন পুরো। আর এটা পুরোটাই কেটেছে ট্রেনে, এই সাইডটা একদম। তো যাই এবার আস্তে আস্তে ফিরে যাই। এই আপ লাইনটা প্যাকিং করার পর যা অবস্থা হয়েছে, এই যে একদম স্লিপারের উপর ব্যালাস্ট উঠে গেছে, তো পা রেখে হাঁটার জায়গা নেই। তো এরকমভাবে পাথরের উপর হাঁটলে একদম পা ব্যথা হয়ে যাবে, বিশেষ করে পেট্রোলিংয়ের সময় খুব সমস্যা। কারণ এরকমভাবে পাথরের উপর এদিক তো মোটামুটি 2.5 কিলোমিটার বিট, 10 কিলোমিটার তো হবেই, তার মধ্যে 5 কিলোমিটার আপ লাইন। তো 5 কিলোমিটার এই পাথরের উপর দিয়ে হাঁটা কিন্তু খুব চাপের। আর এই যে এইদিকে বাবলা ফুলগুলো হলুদ হয়ে আছে, রেল লাইনের ধারে দেখতে কিন্তু দারুণ লাগে এগুলোকে। আর গন্ধটাও বেশ মিষ্টি একদম, এই যে একদম হলুদ হয়ে আছে চারিদিক। 2000 years later. তো এখন বাজছে প্রায় 12টা, আর জাস্ট রেস্টরুম ঢুকলাম। তো অনেকটাই লেট হয়ে গেল আর কি। তো নর্মালি তো এমনিতে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই সেকশনটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু যেহেতু 14 নম্বর থেকে শুরু করেছিলাম বলে এমনিতেই লেট হতো। তারপর টিফিন করলাম বসে অনেকক্ষণ ধরে, তো ওখানে রেস্ট করলাম। তারপর আবার আলম বাবার কাছে চিন পাই গ্যাংয়ের সাথে দেখা আর কি, ওরা প্লেট খুলছিল, তো ওদের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর বেরোলাম আর কি। এমনিতে তো 14 নম্বর থেকে শুরু করেছিলাম, তো যাওয়ার সময় আপ ডাউন দুটো দেখে দেখেই যাচ্ছিলাম। তো একদম আলম বাবা পর্যন্ত দুটোই দেখে গেছিলাম, ফেরার সময় জাস্ট হেঁটে চলে এলাম আর কি। তো এসে জাস্ট রেস্ট রুম ঢুকলাম, দেখি এবার হাত মুখ দিয়ে ফ্রেশ হই, তারপর কিছুক্ষণ বসবো। তারপরে লাঞ্চটা মনে হচ্ছে আজকে হোটেলেই করতে হবে। তো একদম লাঞ্চ টাঞ্চ করার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় একটা সময় বেরোলাম লাঞ্চ করার জন্য, আর প্রতিমা হোটেলে গেলাম। তো লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল ডাল, আর এইদিকে ছিল স্যালাড, ছিল উচ্ছে আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি আলুর একটা তরকারি ছিল, আর এদিকে ছিল আমের চাটনি, আর তারপর নিয়েছিলাম অমলেট। তো লাঞ্চ করার পর রেস্টরুমে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো দেবাশিসদের কাজ শেষ হওয়ার পর ওর সাথেই বাইকে বেরোলাম। তো ওর সাথে চলে এলাম জয়দেব মোড়। আর এই যে জয়দেব মোড়ের রাস্তা আজ থেকে চালু করে দিয়েছি দেখলাম, কারণ সামনে যে সমস্ত কংক্রিটের ব্লক ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছে, আর রাস্তাটা মোটামুটি ঠিকঠাকভাবে লেভেলও করা হয়ে গেছে আর কি। তো যাই হোক, অনেক দিন পর রাস্তাটা চালু হলো, এবার বেশ সুবিধাই হবে পাবলিকের।
তো যাই হোক কিছুক্ষণের মধ্যে চলে এলো বাস, আর বাস ধরে চলে এলাম বাড়ি। A few moments later. বাড়ি ফিরে স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে গেলাম নিচেতে। আর নিচেতে গিয়ে দেখি রায়ন এসেছিলো, আখরোট দিয়ে গেছে। তো ওদের বাড়িতে কাশ্মীর থেকে গেস্ট এসেছিলো, তো ওরাই দিয়ে গেছে আর কি আখরোট, কাশ্মীরের আখরোট। তো যাই হোক আখরোটটা ছাড়ালাম, আর আখরোটটা অনেকটা দেখতে ব্রেনের মতো আর কি, হিউম্যান ব্রেনের মতো, দেখলেই বুঝতে পারবে এই যে। তো খেতে বেশ ভালোই লাগে, যদিও বা একটু অয়েলি। তো যাই হোক কয়েকটা আখরোট খাওয়ার পর তারপরে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল চানাচুর আর পেঁয়াজ কুচি। তো চানাচুর মুড়ি মাখা ছিল, আর এইদিকে ছিল গরম গরম লাল চা। তো চানাচুর মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসেই বসেছিলাম, ভিডিওগুলো এডিট করছিলাম। তারপর একটা ছোট্ট ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠলাম প্রায় 10টার সময়, আর 10টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলুসানা, এদিকে ছিল সিম আলু ভাজা, ছিল আমের আচার, মিষ্টি আচার আর কি আমের। আর এদিকে ছিল টমেটোর ডাল, ছিল আলুর তরকারি ছিল একটা, আর এদিকে ছিল একটা অমলেট। তো ডিনার করার পর উপরে এসে কিছু কয়েকটা শর্টস এডিট করার পর তারপরে ঘুমিয়ে পড়লাম।